বন্ধুরা, আজকের মার্কেটের ট্রেডিং সেটআপ লাইভ মার্কেট থেকেই কিন্তু হয়েছে। মানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আজকের দিনেই কিন্তু যেরকম যেরকম প্যাটার্ন হয়েছে সেরকম সেরকম ট্রেড কিন্তু করা গেছে। সেটা লাইভ ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা ছিল বেশ কিছু লেভেল, তার সঙ্গে সঙ্গে কিরকম ধরনের ট্রেড হতে পারে সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। কি বলেছিলাম যে যদি গ্যাপ আপ হয় 26,240 এইসব জায়গায় যদি দেখেন যে বাজার খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করছে কিন্তু আর চলতে পারছে না, তাহলে বাজার কিন্তু এখান থেকে ইন্টারডে সুইং লো ব্রেক করা মাত্র তলার দিকে আসবে এবং এই লেভেলটাই কিন্তু টার্গেট থাকবে। সেক্ষেত্রে ফ্ল্যাট যদি খোলে তাতেও তলার দিকের জন্য এই সুইংটার কাছাকাছি পর্যন্তই টার্গেট থাকবে। আর যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায় তাহলেও টার্গেট এটা থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং সেটআপ নাও পেতে পারি। তারপর আমরা কি দেখতে পারি যে এইসব জায়গার কাছাকাছি থেকে আমরা কিন্তু আপ সাইডের দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারি এবং সেই মুভমেন্টটা কিন্তু খুব সুন্দর হতে পারে, লাইভ হাই পর্যন্ত পৌঁছতে পারে। আজকের দিনে বাজার খুলেছে দেখুন, একদম লাইভ হাইতেই খুলেছে। বুঝতে পারছেন, না তলার দিকে ট্রেড দিয়েছেন, না এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড পেয়েছি। উপরে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করেছে। এবার যদি তলার দিকে লোটা আপনারা খেয়াল করেন, নিফটি বলুন বা ব্যাংক নিফটির ক্ষেত্রে বলুন, যেটা গতকালকের ভিডিওতে ড্র করা ছিল এই প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী 26,124 আসছিল। আজকের দিনের লোটা দেখুন এক্স্যাক্ট এখানেই হয়েছে। তার মানে উপর থেকে তলার দিকের জন্য মুভ করলো, আলটিমেট কিন্তু এই মুভটা আমরা পেলাম ফাইনালি। কিন্তু ট্রেডিং সেটআপটা কিন্তু বদলে গেল। এরকম কিন্তু করবে বাজার যতক্ষণ না ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করতে পারছেন, মানে টেকনিক্যাল শিখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমগুলো ফেস করবেন। এবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু যেটা গতকালকের ভিডিওতে মার্কিং করে দেওয়া ছিল যে লেভেলটা পর্যন্ত, যে এইটা একটা জোন, এটা যদি স্মুথ ব্রেক করে এত দূর পর্যন্ত, এক্স্যাক্ট এই জায়গাটা থেকেই কিন্তু উপরের দিকের জন্য বাউন্স হয়েছে। আজকের দিনের জন্য বেশ কিছু প্যাটার্ন ড্র করে রেখেছি, সেটা দেখাবো। কিন্তু আগের দিনের যে সিচুয়েশন গুলো ড্র করা ছিল সেগুলো এখন এই মুহূর্তে ইনভ্যালিড হয়ে গেল, কারণ এই কাজ কিন্তু হয়ে গেছে। সুতরাং এইগুলো কিন্তু আর চলবে না। এবার যদি দেখেন তলার দিকে লো কোথায়, এইখানে আছে এবং প্যাটার্ন এমন একটা জায়গায় তৈরি করে রেখেছে যেখান থেকে বাজারের মধ্যে মুভমেন্ট বোঝার চেষ্টা করবো যে কোন দিকে কিরকম ধরনের মুভমেন্ট আমরা পেতে পারি আগামীকালের জন্য। এবার যদি দেখেন উপর থেকে তলার দিকের জন্য ব্যাংক নিফটিও এসছে, লাইভ হাইতে খুলেই এসছে। সেক্ষেত্রে এই জায়গাটা যেটা রেঞ্জ ড্র করা ছিল, এটা কিন্তু এই মুহূর্তে আর কোনো ভ্যালিডিটি নেই। সুতরাং এইটার কোনো মাপ নিয়ে আপনাদের কিন্তু আর এই মুহূর্তে চলতে হবে। এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওপরের দিকে, তো কালকের দিনের জন্য যদি দেখা যায় যে 26,124, এটা যদি কোনোভাবেই ব্রেক আর না করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হবে। যেটা হচ্ছে ফার্স্ট, এইখানে একটা যে সুইং আছে দেখতে পাচ্ছেন 26,230-31 এর কাছাকাছি, এটা তো একটা টার্গেট হবেই হবে। এবং এইখানে যদি স্মুথ মুভমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে 26,303 আর উপরের দিকে হচ্ছে 26,352 পর্যন্ত যেতে পারে, যদি 26,124 ব্রেক না করে। তার আগে বন্ধুরা, যারা অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। 30% অফ চলছে কোর্স ফি এর ওপর। অফারটি প্রথম 15 জনের জন্য, যারা প্রথমে কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন। তো নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আপনারা কিন্তু গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। সেখানে ডিটেলস গুলো দেখে প্রসিডিওর ফলো করলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার আসি হচ্ছে বাজার যদি দেখেন যে 26,124 এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, তাহলে কি হবে তলার দিকের জন্য কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু টার্গেটের জায়গা তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে 26,050। এর পরে বাজার তলার দিকের জন্য মুভ করবে নাকি ওপরের দিকের জন্য মুভ করবে, সেটা কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বুঝতে পারবে। আমরা কালকের দিনের জন্য ভ্যালিডিটি কোন জায়গাটা, সেটা হচ্ছে 26,124। এটা যদি গ্যাপ ডাউনের সঙ্গে দেখেন যে খুলেছে, খোলার পর ব্রেক করে দিয়েছে বা এর তলাতেই খুলেছে, তাহলে কিন্তু 26,050 পর্যন্ত নিচের দিকে নেমে আসতে পারে। তারপর এখান থেকে বাউন্স ব্যাক করবে নাকি আরো তলা যাবে, সেটা হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনে আপনাকে দেখতে হবে। এবার যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউন হয়তো খুলেছে কিন্তু 26,124 আর ব্রেক করেনি, বা গ্যাপ আপে খুলেছে কিন্তু 26,228 ব্রেক করেনি, দেখলেন যে গ্যাপ ডাউন হয়তো খোলো বাজার এইসব জায়গার কাছাকাছি, তাহলে বাজার এখানে তলায় ডিপ নেবে, আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেতে যদি না পারে
26,228 যদি ব্রেক না করে তাহলে ইন্টারডেতে সুইং হিসাবে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, এবং সেক্ষেত্রে 26,124-এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এবার দেখলেন যে এখানে আর তলার দিকে ব্রেক করছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন। আর যদি দেখি যে এইরকম সিচুয়েশনটা হয়েছে যে বাজার গ্যাপ ডাউনে হয়তো খুলেছে, তলার দিকে 26,124-এর কাছাকাছি বারবার এসছে কিন্তু ব্রেক করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে ডাইরেক্ট ওপরের দিকে ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলেই ফার্স্ট টার্গেট হিসাবে দেখতে পাবেন 26,230। আর এটাকেও যদি কন্টিনিউ মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, স্মুথ ব্রেক করে দেয়, তাহলে 26,303 থেকে 352 এই জায়গাটা পর্যন্ত কিন্তু কালকের দিনে চলে যাওয়ার জায়গা থাকবে। যদি 303-এর কাছাকাছি গিয়ে আটকায়, মানে 26,300 গিয়ে আটকায়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে আবার। আর যদি দেখেন যে এটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে 352 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এবার হচ্ছে এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে যাচ্ছে নাকি সেকেন্ড হাফে ঘটছে, এটা কিন্তু দেখার। বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট করে ঘটছে কিনা সেটাও দেখার, কারণ বাজারে যদি দেখেন যে নয়েজ ক্রিয়েট করতে করতে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য গেল এবং 2:30-3টে বেজে গেল, তাহলে এখান থেকে সেলিং এর সেটআপ কিন্তু পাবেন না। বা দেখলেন যে তলার দিকের জন্য গ্যাপ আপ করে তো ছোটখাটো হলো, 26,228 ব্রেক করতে পারলো না, সেক্ষেত্রে উপরের দিক থেকে তলার দিকের জন্য এলো এবং 26,124 ব্রেক করে দিল, তাহলেও একটা সেলিং সেটআপ হয়তো পেলেন ফার্স্ট হাফের মধ্যে। কিন্তু সেকেন্ড হাফের জন্য দেখলেন যে যখন পড়ছে তলার দিকের জন্য নয়েজ ক্রিয়েট করতে করে পড়ছে, অনেকটা টাইম লাগাচ্ছে, তাহলে সেই দিন আর এখান থেকে বাউন্সও কিন্তু উপরের দিকের জন্য পাবেন না। তাহলে এইটা কিন্তু দেখতে হবে যে নয়েজ আছে কিনা বাজারে। ওভারঅল আপনাদের সিচুয়েশন বুঝিয়ে দিলাম। গ্যাপ আপ খুলতেই পারে 26,228-এর ওপর যদি বাজার খুলে যায়, খোলার পর তলার দিকে ছোটখাটো ডিপ নিয়ে যদি 26,228-এর ওপর ট্রেড করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে উপরের দিকে 26,303 যদি স্মুথ এটাকেও ব্রেক করে দেয়, 26,352 চান্সেস কিন্তু 26,352 এই ক্ষেত্রে থাকে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু 26,124 ব্রেক করেনি, তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বাজার যেতে শুরু করবে, এবং সেক্ষেত্রে 26,303 একটা টার্গেট হতে পারে, এটাকে স্মুথ ব্রেক করলে 352 পর্যন্ত চান্সেস কিন্তু 3-এর কাছাকাছি পর্যন্ত এই ক্ষেত্রে থাকবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে সরাসরি এর তলায় খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে এবং তারপরে এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে আর উপরের দিকে যেতে পারছে না, তাহলে সেক্ষেত্রে এই তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখবেন, এবং সেটা হবে 26,050। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করে যায়, এখান থেকে কিন্তু আউটসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু একটা সুন্দর আমরা উপরের দিকের জন্য পেতে পারি। কালকের দিনে সেই ট্রেড সেট আপ কিরম ধরনের হয় সেটাই দেখার, কারণ বাজার প্রতিদিন এমন কিছু কিছু জায়গায় গিয়ে গিয়ে বন্ধ করে যেখান থেকে কনফিউশনে রেখে দেয় কালকের দিনের জন্য বাইং সেটআপ তৈরি করব নাকি সেলিং সেটআপ তৈরি করব। তো এই জায়গাটা দেখে বুঝতে পারবেন কমসে কম যে 26,124-এর তলায় যদি খোলে তাহলে ফার্স্টে সেলিং থাকবে, তারপর একটা বাইং সেটআপ হবে। আর যদি দেখেন যে 26,124 আর ব্রেক করেনি এবং উপরের দিকে 26,228 ক্রস করে চলছে, তাহলে প্রথমের দিকে বাউন্স ব্যাক পাবেন, মানে উপরের দিকের জন্য মুভ করবে, তারপরে কিন্তু রিভার্সাল হয়ে তলার দিকের জন্য মুভ করার সম্ভাবনা থাকবে। ব্যাংক নিফটিকে তো বেশ কিছু ড্র করে রেখে দিয়েছে, সেই অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও সেম সিচুয়েশন নিফটির মতনই কিন্তু করে রেখে দিয়েছে। তো ফ্ল্যাট খুলে তলার দিকে এলো 59,524-25 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরুন গ্যাপ ডাউনে ছোটখাটো খুললো, খোলার পর তলার দিকে এলো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, কিন্তু ওই আপনার 59,524-25 এই জায়গাটাই আর ব্রেক করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, বাজার খোলার পর তলার দিকে 59,524 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে এবং উপরের দিকে আর যেতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ করবে, এবং মুভ কতটা পর্যন্ত করতে পারে, ঠিক এত দূর পর্যন্ত করতে পারে, যেটা হচ্ছে 59,400। এরপরে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও তলার দিকের জন্য, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আবার উপরের দিকের জন্য শিফট হবে। এবার যদি দেখি যে গ্যাপ আপে বাজার খুলেছে এবং এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ঠিক এর ওপরে গ্যাপ আপ হয়েছে, ঠিক এই জায়গাটার ওপর গ্যাপ আপ হয়েছে, যেটা হচ্ছে 59,815। এর ওপরে যদি গ্যাপ আপ হয় তলার দিকের জন্য যদি ডিপো নেয়, নেওয়ার পর যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে
815 এই লেভেলটার ওপর চান্সেস থাকবে হচ্ছে টার্গেট দুটো, একটা হচ্ছে 60,000 এই 47-50 এই জায়গাটা। তো আর এইটা হয়ে যাবার পর কিন্তু আপনারা কি দেখতে পাবেন, উপরের দিকের টার্গেট এই জায়গাটা যেটা হচ্ছে 60,185, এটা কিন্তু টার্গেট হিসাবে দেখবেন। 90-92 অ্যাকচুয়ালি ফিগার, তো 200-র কাছাকাছি ধরতে পারেন। তো 60,200 পর্যন্ত টার্গেট কিন্তু দেখবেন। এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায়, প্রথমেই দেখেন যদি বাইং সেট আপ হচ্ছে এবং 59,815 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু প্রথমের দিকটা বাইং সেট আপ আসতে পারে। এই ক্ষেত্রে টার্গেট এই রকম জায়গা পর্যন্ত মিট করতে পারে, এটা হচ্ছে 60,050 থেকে 60,200-র কাছাকাছি পর্যন্ত। আমি মোটা মোটা ফিগার বললাম, এক্সাক্ট ফিগার তো আপনার সামনে তুলে ধরলামই। এই জায়গাটা পর্যন্ত একটা হচ্ছে 60,190-92, আর একটা হচ্ছে 60,047-50 এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটা পর্যন্ত আসতে পারে, তারপর তলার দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ হতে পারে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, করে দিয়ে ফার্স্টে 59,400 এসছে, তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাকের সম্ভাবনা থাকবে। এবং সেই ক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন না হয়, তাহলে বাজার আর এখান থেকে তোলা যাবে না। রিভার্সাল প্যাটার্ন হলে এখান থেকে উপরের দিকের জন্য করতে করবে, সেক্ষেত্রে 59,815 এটা একটা টার্গেট থাকবে। তারপরের টার্গেট আবার কিন্তু 60,150 থাকবে, এবং বাজারের হাতে যদি টাইম থাকে তাহলে 60,200-র কাছাকাছি পর্যন্ত কিন্তু যেতে পারে। সেটা কিরকম ধরনের ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি করছে, বাজারের মধ্যে কতটা নয়েজ তৈরি হচ্ছে, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ফার্স্টে আপনাকে সিলেক্ট করতে হয় কি ধরনের প্যাটার্ন তৈরি হবে, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে। প্রজেকশন লেভেল ড্র করার পর পিয়ারসেট লেভেল যখন সেট করবেন, তখন অ্যাকচুয়াল টার্গেট আপনারা পাবেন। যেমন গতকালকে আপনাদের সাথে ড্র করে দেখিয়েছিলাম যে এটা একটা টার্গেটের জোন হতে পারে, আর সেই টার্গেট জোন পর্যন্তই কিন্তু ডট এসছে। কিন্তু বাজারের মুভটা কিন্তু যেটা আমাদের পাওয়ার কথা ছিল যে তলার দিকে ফার্স্ট এইরকম আসবে, তারপর উপরের দিকে যাবে, তারপর একটা সেলিং সেট আপ হতে পারে ইন্টারনেট প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী, এই সেট আপটা কিন্তু আমরা আজকের দিনে পেলাম না। এটা কারা পেল? যারা এইখানে বাইং করে রেখেছিল। কারা করেছিল? যারা এফআইআই ডিআইআই তারা করেছিল। এটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে ধরতে পারেন। তো এইরকম সিচুয়েশন, তার মধ্যে কিছু পজিটিভ নিউজ থাকে এবং লাইভ হাইয়ে হওয়ার জন্য এটা যথেষ্ট। যেটা জিডিপি গ্রোথ রেট দেখেছেন 8.2%, তারই এটা র্যালি বলতে পারেন। তারপর তলার দিকের জন্য মুভ করেছে, এবং এটা কেউ এক্সপেক্ট করবে না। লোকে ভাববে যে প্রত্যেকটা জায়গায় আমরা একটা বাইং সেট আপ তৈরি করবো, এখান থেকে বাজার উপরে যাবে। আর প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে বাইং সেট আপ রিটেলাররা করেছে, সেখান থেকে বাজার তলার দিকের জন্য আসতে শুরু। এখানে যদি ইন্টারডেতে আপনারা যদি প্যাটার্ন বাজার কিরম ভাবে চলে সেইগুলো যদি না বুঝতে পারেন, বা কোনো কারণে যদি টেকনিক্যাল না শেখেন, তাহলে বুঝতেই পারবেন না। শুধুমাত্র এটাই বুঝতে পারবেন কখনো রেড ক্যান্ডেল হচ্ছে, কখনো গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এইরকম দুটো ক্যান্ডেল রেড হচ্ছে, তিনটে ক্যান্ডেল গ্রিন হচ্ছে, কোনোটাই উঠছে কোনোটাই উঠছে না, এই সব নিয়েই ফেসে থাকবেন এবং সারা জীবন চলবে এরকম ভাবেই যতদিন আপনাদের পয়সা থাকবে। আর যদি মার্কেটটাকে সিরিয়াস ভাবে নিতে চান, টেকনিক্যাল প্রপার ওয়েতে শিখুন, লাইভ প্রুফ দিয়ে শিখুন। যদি ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করলে আপনারা জেনে যাবেন। এখন আপনারা কিন্তু অফার পাচ্ছেন 30% অফ হিসাবে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স। এটা এই অফারটা কিন্তু প্রথম 15 জনের জন্যই, বারবার বলছি 15 জনের পর যারা যারা কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অফারটা থাকবে না। আর ওপরের দিকে রেড টেক্সট চলছে দেখতেই পাচ্ছেন উপরের দিকে। আগামী 10ই ডিসেম্বর থেকে আশা করি ক্লাস শুরু হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।